আজকের ব্লগ ভিডিওটা খুবই স্পেশাল। দেখো বর হচ্ছে গাছ থেকে ফল পাড়তে গিয়ে কি ঘটনা ঘটালো, তো ভিডিওটা দেখো। পরিবারের সাথে কাটানো সবগুলো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর মায়ের সাথে ঘুরতে যাওয়া, মা এখনো সেই জায়গাটায় যায়নি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার নতুন পেজে অনেক 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 স্বাগত। তো ভিডিওটার প্রথমেই আমি বলে দিয়েছি যে শাশুড়ি মায়ের একটা জায়গায় হচ্ছে যাওয়া এখনো হয়নি, সেখানে যাচ্ছি আর কি। তো বাগানপাড়ার ইকো পার্ক আছে, তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না, আর আমি তো অনেকবারই গিয়েছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা জানো। আর আজকে সাথে ছিল হচ্ছে বর মশাই, মানে যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, আর শ্বশুর, তারপর হচ্ছে ননদ, মা, আমার বোন আর ননদের মেয়ে মানে মনি। অনেকদিন যাবো করে যাওয়াটা হয় না, তো আজকে একদম ফাইনাল করে নিলাম। আজকে বের হয়ে যাবই, যা কিছুই হয়ে যাক না কেন। তো ফাইনালি বের হয়ে পড়লাম, আর রাস্তা দিয়ে সবাই মিলে হচ্ছে অনেক হাসি ঠাট্টা করতে করতে বের হয়ে গেলাম, মানে গল্প করতে করতে গেলাম। আর ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম। এই দেখো পাশে বোন রয়েছে, শাশুড়ি রয়েছে, সবাই কত মজা করছে। তারপর দেখো চারপাশের পরিবেশটা ভালোই ছিল। আর আমার মনিটা তো দেখো সামনে বসে চারদিকে কিরকম ঘুরে ঘুরে দেখছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই কয়েরবটতলা নামে অনেকেই চেনে, সবাই চেনে বলতে গেলে। তো গাড়ি রেখে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর তো আমরা গিয়ে দেখি মাত্র 2-3টা লোক রয়েছে বসে, আর কেউই নেই। তারপর হচ্ছে বাবা মাকে বললো নেও তোমার সেই কয়েরবটতলা। মাও দেখতে শুরু করলো চারপাশ ঘুরে ঘুরে। আর তারপরে আমরা পোজ দিলাম, কারণ আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুলবো এই জন্য। আর বাবা মা হচ্ছে নিচে, মানে বটতলার নিচে যে বসলো, বাবা মাকে ছবি তুলে দেবো আমরা এই জন্য। তো বাবা মা ছবি তুলে দেওয়ার পরে আমরা সবাই মিলে ছবি তুললাম। তুলে এখন অনেকটাই দেরি হয়ে গেছে, একটু গল্প করে এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে একটু সামনে গেলাম ঘুরতে। তো সামনে যেতে যেতে একটা কাহিনী ঘটে গেল। কি কাহিনী তোমাদের বলছি। তো দেখো দিদি হচ্ছে লাফালাফি শুরু করে দিয়েছে। কি জন্য দিয়েছে, উপরে একটা গাছ দেখতে পাচ্ছ, গাছ থেকে ফল পাড়ছে। তো আমি তো দেখিনি ফার্স্টে, তারপর পিছনে ফিরে দেখি যে দিদি লাফালাফি করছে। আমরা এগিয়ে গেলাম, গিয়ে দেখি নল। আমাদের এইখানে হচ্ছে নল বলে, যেটা এখনো হচ্ছে পাকিনি, ছোট ছোট ছিল। তো দেখে লোভ হলো, আমরা তো সবাই লাফালাফি করতে শুরু করে দিলাম। আর আমি তো বললাম আমাকে করে দাও, আমাকে করে দাও, আমার অনেক ভালো লাগে খেতে। আমি তো নিচে মনিকে কোলে নিয়ে খোঁটা শুরু করে দিয়েছি। দেখো খুঁটে খুঁটে নিচ্ছি, আমি যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিচ্ছে। তারপর বর হচ্ছে গেল ডাল ধরে ঝাঁকা দিতে, কিন্তু ফলগুলো কাঁচা হওয়ার কারণে হচ্ছে নিচে পড়ছে না। তারপর হচ্ছে ডাল ছিল সামনে একটা, ওই ডালে অনেকগুলোই ছিল নল। তো সেইগুলো আর কি পাড়তে চেষ্টা করলো, কিন্তু যে পাড়তে গিয়ে দেখো গাছের ডালটাকে ভেঙে দিল। তো সামনে থেকে হচ্ছে মা বাবা বকাবকি শুরু করে দিল ডালটা ভাঙার কারণে। আর যেহেতু সামনে অনেক লোক ছিল, যদি কেউ বকে এই জন্য মা বারণ দিয়েছিল আমাকে পারতে। মাত্র কয়েকটা পেরেছি, আর কয়েকটা পারতে পারলামই না। তো সবাই দুটো ভাগে পড়েছিল আমাদের। তো খেয়ে এখান থেকে এখন বের হয়ে যাব, আরেকটা জায়গায় যাওয়ার আছে আমাদের। তো মনির জন্য হচ্ছে একটা বালিশের দোকানে যাবো, মানে বালিশ কেনাও লাগবে এই জন্য। তো সেখানে চলে গেলাম, মনির কোল বালিশ লাগবে দুটোই, তাই কিনতেই। তো সেখানে আমরা কোল বালিশ অর্ডার দিয়ে পছন্দ করে সব কিছু করে এখন এখান থেকেও বের হয়ে যাব। এটা আমি এখানে হচ্ছে প্রথম আসলাম এই তুলোর দোকানে। আমার সব কিছুই আর কি অর্ডার দিয়ে গেলেই বানিয়ে দেয় টাইম মতোই, আর কিছু অ্যাডভান্স টাকা দিয়ে যাওয়া লাগে এখানে। তো আমাদের একদিন পরে হচ্ছে দিয়ে দেওয়ার কথা। তারপর এখান থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে সামনে হাটে যাব। তো হাটে হচ্ছে জামা কাপড় কেনা ছিল মনের কিছু গরমের। তো সেই গেঞ্জি কিনে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। আর বাড়িতে চলে এসেছি, অনেকটা ঘেমে গেছি, বাইরে যে গরম। আজকে ঘোরাঘুরি করে তো আমার অনেক ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ, টাটা।